হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ভেলোসিটি ইন স্ফেরিক্যাল মিরর। আমরা যেমন করে প্লেন মিররের ক্ষেত্রে দেখেছিলাম তেমন করে স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রেও দেখব। আচ্ছা, এখান থেকে আমরা কি বার করব? ভেলোসিটি অফ অবজেক্ট এবং ভেলোসিটি অফ। তো প্লেন মিররের ক্ষেত্রে কি দেখেছিলাম একটু দেখে নেওয়া যাক। প্লেন মিরর এক লাইনেই লিখব, প্লেন মিরর। তো আচ্ছা প্লেন মিরর, আগে ইমেজটা দেখা, আগে ড্রয়িংটা দেখা। তো প্লেন মিররের রেসপেক্টে এখানটা অবজেক্ট ছিল, তাহলে এই অবজেক্ট যদি প্লেন মিররের রেসপেক্টে পারপেন্ডিকুলার ভাবে মুভ করতো, মিররের যদি কোনো একটা ভেলোসিটি যদি থাকতো, এটা হচ্ছে কি মিররের যদি কোনো একটা ভেলোসিটি থাকতো, তাহলে আমরা কি পেতাম? vm is equal to vo plus vi by 2 perpendicular of mirror velocity, perpendicular of object velocity, perpendicular of image velocity. ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল কি পারপেন্ডিকুলার। তো এখানটা আমরা দেখতাম কি এখানে একটা ইমেজ তৈরি হতো, ওই ইমেজের ভেলোসিটি কোন দিকে কি হবে না হবে আমরা বার করতে পারতাম। তো এটা পারপেন্ডিকুলার ছিল। আর কি ছিল? প্লেন মিররের রেসপেক্টে এই হচ্ছে একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি প্লেন মিররের রেসপেক্টে প্যারালাল যদি কত, প্লেন মিররের রেসপেক্টে যদি প্যারালালের ক্ষেত্রে যদি আমরা দেখতাম তাহলে কি দেখেছিলাম? না vi প্যারালাল ইকুয়াল টু vo প্যারালাল, vi equal to vo, ক্লিয়ার? স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে প্লেন মিররের ক্ষেত্রে তো এই ঘটনাই ছিল। স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে আমরা কি দেখব? স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে আমরা কি দেখব? না এক্ষেত্রে প্রধানত চারটা কেস হয়ে থাকে। ঠিক আছে, সাপোজ ধরো এই একটা কনকেভ মিরর, এই কনকেভ মিররে এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তো কোন একটা অবজেক্ট ও, তো প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল মোশন, প্রিন্সিপাল এক্সিস বরাবর যদি তার ভেলোসিটি হয়, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি ভেলোসিটি হয়, এটা হচ্ছে ফার্স্ট কেস। কেস 2 কি দেখব? কেস 2 দেখো, যদি একটা কনকেভ মিরর হয়ে থাকে, এই যদি তার প্রিন্সিপাল এক্সিস যদি হয়ে থাকে, যদি কনকেভ মিররটা আগে ড্র করি, উভয় পক্ষে আমি ড্র করি, হয়েছে? যদি অবজেক্ট প্রিন্সিপাল এক্সিসের পারপেন্ডিকুলার ভাবে যদি মোশন হতো, অবজেক্টের মোশন যদি প্রিন্সিপাল এক্সিসের পারপেন্ডিকুলার ভাবে হতো, তখন ইমেজের ভেলোসিটি কি হতো? তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট যদি প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি মোশন হয়, তাহলে ইমেজের ভেলোসিটি কি হবে? অবজেক্ট যদি প্রিন্সিপাল এক্সিসের পারপেন্ডিকুলার ভাবে যদি মোশন হয়, তাহলে ইমেজের ভেলোসিটি কি হবে? কেস 3 কি বলছে? যে এই হচ্ছে একটা কনকেভ মিরর, কোন একটা অবজেক্ট এইভাবে মোশন হচ্ছে, একটু কোণ করে মোশন হচ্ছে, তাহলে এইভাবে যদি অবজেক্টের যদি মোশন হয়, তাহলে ইমেজের ভেলোসিটি বা কত হবে? বের করতে হবে। আর কেস 4 দেখো, এই হচ্ছে একটা কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররে এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। যদি অবজেক্ট প্রিন্সিপাল এক্সিসকে ছেড়ে যদি এইদিকে কোথাও মোশন, এদিকে বা এদিকে যেদিকে খুশি, প্রিন্সিপাল এক্সিসের উপরে নয়, প্রিন্সিপাল এক্সিসকে বাদ দিয়ে, এখানে কি লিখতে হবে? প্রিন্সিপাল এক্সিস থেকেই স্টার্ট করেছিল, এখানে প্রিন্সিপাল এক্সিস থেকে কিন্তু স্টার্ট করে। কনসেপ্টটা হচ্ছে এটাই। তো চারটা কেস, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফাইনাল ইমেজের ভেলোসিটি আমাকে ফাইনালি বার করতে হবে। তো চারটা কেসের ক্ষেত্রে আমরা ভেলোসিটি অফ অবজেক্ট যদি দেওয়া থাকে, ভেলোসিটি অফ ইমেজ কিভাবে আমরা বার করব। ক্লিয়ার? তো চলো স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে প্রত্যেকটা কেসকে নেব এবং প্রত্যেকটা কেসকে অঙ্কের মাধ্যমে বুঝে নেব। আচ্ছা, তো ফার্স্ট কেস নাম্বার 1 তুলে নেব। তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, ক্লাস 12 এ উঠেছো, এখন তো একটু সিরিয়াসনেস এসছে। হ্যাঁ, তোমরা অনেকেই আছো জয়েন্ট নিট এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই না? তো ভালো নাও, আমিও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, তো কেস 1, সাপোজ ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই কনকেভ মিররের উপর একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা 40 সেন্টিমিটার ডিসটেন্সে আছে পোল থেকে। এই কনকেভ মিররের ফোকাল লেন্থ দিয়েছে কত? কনকেভ মিররের ফোকাল লেন্থ সাপোজ দিয়েছে 20 সেন্টিমিটার। এই অবজেক্টটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে কনকেভ মিররের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমাকে বলেছে কি ফাইন্ড ভেলোসিটি অফ ইমেজ, তাহলে ফাইন্ড ভেলোসিটি অফ ইমেজ আমাকে বার করতে বলেছে। তো কি করে বার করব? আচ্ছা চলো আগে দেখা যাক, আগে দেখি
যে এই অবজেক্টটার জন্য অবজেক্টটা যখন এই জায়গাটায় ছিল তখন ইমেজ কোথায় তৈরি হয়েছিল আগে দেখা যাক অবজেক্টটা যেখানে ছিল তো ইমেজ কোথায় তৈরি হয়েছিল তারপরে তার আমি ভেলোসিটি আমি বার করব তাহলে 1/f = 1/v + 1/u ফর্মুলা তো একটাই তো 1/v আমাকে বার করতে হবে যে ইমেজটা কোথায় তৈরি হয়েছে তো 1/v = 1/f - 1/u তো ইমেজ কি হবে ইমেজ কি f কি আছে f কনকেভের ক্ষেত্রে f অলওয়েজ নেগেটিভ বসিয়ে দিলাম তো মাইনাস অফ u f হচ্ছে কি অলওয়েজ নেগেটিভ u হচ্ছে কত -40 u ও -40 তো -40 তো ইকুয়েশন করলে কত আসছে -2 + 1 আচ্ছা তো -1/40 আচ্ছা তো v = আমি কত পেলাম -40 সেন্টিমিটার v = কত পেলাম -40 সেন্টিমিটার তাহলে ইমেজটাও কোথায় ফর্ম করেছে এই জায়গাটা অবজেক্ট যেখানে ইমেজও সেখানটাই সৃষ্টি হয়েছে এবারে দেখা যে ইমেজের ভেলোসিটিটা কত তাহলে ইমেজের ভেলোসিটি এবারে কি করে বার করব চলো বার করার প্রসেস হচ্ছে 1/f = 1/v + 1/u আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি f⁻⁻1 = v⁻⁻1 + u⁻⁻1 লিখতে পারি আচ্ছা এবারে ভেলোসিটি বার করা মানে টাইমের সাথে সাথে তার অবস্থান কি হচ্ছে চেঞ্জ হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাহলে টাইম যতই বাড়ছে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে মানে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়াটাকে তো আমরা ভেলোসিটি বলি টাইমের সাথে v কি ছিল আর v ছিল তাদের ইনিশিয়াল পজিশন যে ইনিশিয়াল অবজেক্ট যখন ছিল ইনিশিয়াল ইমেজ কোথায় তৈরি হয়েছে v আমরা বার করতে পেরেছি পজিশন ইনিশিয়াল পজিশন কিন্তু ইনিশিয়াল পজিশন পাওয়ার পর এবার তো তার ভেলোসিটি হবে সে তো মুভ করবে তাই না হ্যাঁ মুভ করবে তো টাইমের রেসপেক্টে তাকে আমরা কি করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম t তো d dt of f⁻⁻1 = d dt of v⁻⁻1 plus d dt of u⁻⁻1 তো এটা ডিফারেন্সিয়েট করব দেখো কনকেভ মিররের ফোকাল লেন্থ তো কনস্ট্যান্ট ফোকাল লেন্থ কি চেঞ্জ হওয়ার আছে কনকেভ মিররের ফোকাল লেন্থ কনস্ট্যান্ট তো বসিয়ে দিলাম তো v এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো minus of v square into dv by minus of v square minus of v⁻⁻2 আচ্ছা dv by dt plus minus of u⁻⁻2 du by dt সব ঠিকঠাক আছে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এগুলো তো আছে জানা আছে আচ্ছা তোমাদের তো এগুলো জানা আছে ভালোভাবে তো আমার আর কোনো প্রবলেম নেই তো এটাকে আমি পাশে নিলাম তো v⁻⁻2 মানে হচ্ছে কি 1/v square তো 1/v square into dv by dt equal to minus of 1/u square du by dt ক্লিয়ার এত বোঝা গেছে তো dv by dt is equal to minus of v by u whole square into du by dt dv by dt মানে কি বোঝায় dv by dt মানে কি বোঝায় velocity of image du by dt কি বোঝায় velocity of object আচ্ছা তো velocity of image velocity of object with respect to mirror তাহলে velocity of image with respect to mirror minus vu by v by u এর whole square velocity of object with respect to mirror ক্লিয়ার কনফার্ম একদম ডান আচ্ছা তো v তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি মিররের রেসপেক্টে ইমেজের ভেলোসিটি বার করতে হচ্ছে তো vi minus vm equal minus of v by u এর whole square minus of vo minus vm তো এই ইকুয়েশনের মধ্যে দেখো ইমেজের ভেলোসিটি আছে মিররের ভেলোসিটি আছে অবজেক্টের ভেলোসিটি আছে তাহলে যেটাই যাই তাও একটা আমরা বার করি তাহলে ইনিশিয়ালি মিররটা কি ছিল রেস্টে আছে ইনিশিয়ালি না মিররটা কি আছে রেস্টে আছে তো আমাদের এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি ইমেজের ভেলোসিটি বার করতে চাই vi বার করব তো vm আমাদের কি 0 vo এর আমার ভেলোসিটি দিয়ে দিচ্ছে v আর u হচ্ছে কি তাহলে ইনিশিয়াল পজিশন v আর u হচ্ছে কি v আর u যেখানে v আর u হচ্ছে কি ইনিশিয়াল যখন t = 0 ছিল ইনিশিয়াল পজিশন at t at time t 0 যখন স্টার্ট হয় তাদের মোশন স্টার্ট হয় তো vi আমাকে বার করতে হবে vi minus vm রেস্টে আছে তো 0 minus of vu টা কত v minus 40 with sin u কত minus 40 with sin এর হোল স্কয়ার into vo কত ভেলোসিটি কত 2 কোন দিকে পজিটিভ x ডিরেকশন এইখান থেকে পজিটিভ x ডিরেকশন এখান থেকে হলে মাইনাস নেগেটিভ আচ্ছা তো পজিটিভ x ডিরেকশন তো +2 vm কত না তাও 0 ক্লিয়ার
তো এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে কত 1, তো vi -2 মিটার পার সেকেন্ড। তো তো দেখো ইমেজও কোন দিকে ভাগতে আছে, অপোজিট ডিরেকশন। কত ডিরেকশনে ইমেজের ভেলোসিটি -2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, -2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। বোঝা গেছে এতদূর পুরো? তো আমরা এই ইকুয়েশনটা আমরা কোথায় কোথায় কপি করে নেব, কোথায় একটা উপরে উপরে একটা কপি করে নি, আচ্ছা তো vi সাইডে আমরা কপি করে নিচ্ছি, দেখা যাচ্ছে তো, এখানে দেখা যাচ্ছে vi মাইনাস vn ইকুয়াল টু মাইনাস অফ v বাই u এর হোল স্কয়ার ইনটু vo মাইনাস vn। ক্লিয়ার? তো ইকুয়েশন আমাদের এখানটায় রেডি। ক্লিয়ার? দেখা যাচ্ছে একদম স্পষ্ট। চলো তাহলে ফার্স্ট কেসটার আরেকটা অঙ্ক নিয়ে নেওয়া যাক, আরেকটু ভেরিয়েন্ট টাইপের অঙ্ক নিয়ে নেওয়া যাক। আচ্ছা দেখো ফার্স্ট কেসটার আরেকটু ভেরিয়েন্ট টাইপের অঙ্ক নিচ্ছি, প্রথম কেসটার উপরে আরেকটু ভেরিয়েন্ট টাইপের অঙ্ক নিচ্ছি, কেস 1 এর উপর একটু ভেরিয়েন্ট টাইপের অঙ্ক নিয়ে নিই, একটু ভেরিয়েন্ট টাইপের অঙ্ক নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 2 কেস 1 এর উপর, কার উপর বেস করেছি? কেস 1। আচ্ছা তো এই ছিল আমাদের একটা কনকেভ মিরর। এই কনকেভ মিররে ভেলোসিটি অফ কনকেভ মিরর সাপোজ আছে ধরো 4 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ অবজেক্ট এইদিকে সাপোজ ধরো 6 মিটার পার সেকেন্ড, এর ফোকাল লেন্থ ধরো f = 20, তো ফাইন্ড ভেলোসিটি অফ ইমেজ। সেম ফাইন্ড ভেলোসিটি অফ ইমেজ vi আমাকে বাঁধতে বলেছে। আচ্ছা চলো তো ইনিশিয়ালি ইমেজটা t = 0 তে কোথায় তৈরি হবে? at t = 0, তো v = what? তো আমরা বার করি 1/f = 1/v plus 1/u। আচ্ছা তো 1/v = 1/f minus 1/u। আচ্ছা 1/v = 1/f কত পাবো? -20। আচ্ছা মাইনাস অফ u, এইগুলো আচ্ছা ডিসটেন্স দেওয়া হয়নি, ডিসটেন্স দিয়ে দিলাম 30, ডিসটেন্স দিয়ে দিলাম 30, u = কত বসাবো? -30, u = কত বসাবো? -30, ইনসিডেন্ট ডিরেকশন লড়বে এদিকে, এই ক্লিয়ার? -30 তো 60, এগুলা ইনসিডেন্ট ডিরেকশনটা কষ্ট হচ্ছে না, না? -3 +2 তাহলে -1/60, তো v = 60 -60 সেন্টিমিটার। তো v কোথায় তৈরি হয়েছে? v কোথায় তৈরি হয়েছে? v -60 মানে এইখানে কোথাও তৈরি হয়েছে ইমেজ, এইখানে কোথাও তৈরি হয়েছে ইমেজ। তো ইমেজ তো তৈরি হয়ে গেছে, ইমেজের ভেলোসিটি আমাদের জানতে প্রয়োজন। ইমেজ কিভাবে দৌড়াচ্ছে? না প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তো সূত্র প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, এটা হচ্ছে কি প্যারালালের ফর্মুলা, এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল ফর্মুলা। আচ্ছা তো চলো তাহলে vi মাইনাস v, দেখা যাচ্ছে vi মাইনাস vn = মাইনাস অফ v বাই u এর হোল স্কয়ার ইনটু vo মাইনাস vn। তো vi কত? vi টা আমাদের বার করতে হবে, vo আচ্ছা vm কত বলে দিয়েছে, পজিটিভ এক্স ডিরেকশনে হচ্ছে কত? 4, তাহলে লিখি +4। এতদূর ক্লিয়ার? আচ্ছা মাইনাস v ইনিশিয়ালি v হচ্ছে কত? -60, u কত? u কত? -30, u হচ্ছে -30, vo কত? v হচ্ছে 6, v হচ্ছে 6, vm কত? না vm হচ্ছে 4, vm 4, এটা হচ্ছে কি +6, vm কত? +4। ক্লিয়ার? আচ্ছা প্লাস আর লেখার দরকার নেই, vi = আমরা কত করে নিচ্ছি? -4 ইকুয়াল টু এটা কাটলাম 2 2 কাটলাম, তাহলে এটা কত হচ্ছে? 6 - 2 2, এটা কেটেছে 2 - 2 হয়েছে কত হলো? -2 * 2 সমান হচ্ছে -4, তাই তো? সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। -4 2 2 দুগুণে 4, ঠিক আছে? তো vi = এটা হচ্ছে স্কয়ার আছে তাই না? হ্যাঁ এটা কোথায় একটা গোলমাল হচ্ছে, 2 2 তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তো -8, তো vi = এটা যদি এই পাশে যায় তো -8 + 4, তো -4 মিটার পার সেকেন্ড দিকে ভাগতে আছে, তাহলে কোন দিকে যাচ্ছে? ইমেজ এই দিকে, 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পেছনের দিকে, 4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এত ক্লিয়ার? বোঝা গেছে? তো ক্যালকুলেশন তো নিজের উপরে ডিপেন্ড করছে, তো 4 - 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ভেলোসিটিতে ভাগতে আছে। তো চলো কোশ্চেন নাম্বার 3, এবারে কেস 2 নিয়ে যাক। এবারে কেস 2, কেস 2 তোলা আছে, বোঝা যাচ্ছে তো? কেস 2
কেস 2 দেখো কেস 2 কি বলছে, কেস 2 কি বলছে দেখো, যে কোশ্চেন দিই না কেন আগে নিজেরা ট্রাই করবে, তারপরে আগে প্রথম কেস 2 অঙ্কটা দেখে নাও। কেস 2 কি বলছে, এই একটা কনকেভ মিরর, এই একটা কনকেভ মিরর, এই কনকেভ মিররে এটা হচ্ছে পোল, তবে 30 সেন্টিমিটারের অবজেক্ট আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। কোন একটা অবজেক্ট সাপোজ ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে এইভাবে এগোতে আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ভাবে কি হচ্ছে মুভ করছে, প্রিন্সিপাল অ্যাক্সিস তার মোশন প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ভাবে। তো অবজেক্ট কোথায় ছিল এটা, তো ইনিশিয়ালি তাহলে v এর পজিশন আমি কোথায় দেব, at t = 0, তো v = what, প্রথম আমাদের বার করে নেওয়া উচিত। তাহলে এই অবজেক্টের জন্য ইমেজটা কোথায় তৈরি হবে, তো 1/f = 1/v + 1/u, তো 1/v = 1/f - 1/u, 1/f = কত, আচ্ছা ফোকাল লেন্থ দিই না, f = 20 সেন্টিমিটার, আচ্ছা ফোকাল লেন্থ -20, ফোকাল লেন্থ -20, তো মাইনাস অফ u, u হচ্ছে কত, u -30, তো -20, তো -20 + 30 অযথা ফালতু করলাম, -3 + 2 -1/60, তো v = -60 সেন্টিমিটার, তো v = -60, তাহলে ইমেজ কোথায় কম হয়েছে না -60 সেন্টিমিটার, ইমেজ তাহলে এই জায়গাটায় তৈরি হয়েছে 60 সেন্টিমিটার, এত দূরে না এইখানটায় ইমেজ কোথায় তৈরি হলো 60 সেন্টিমিটার, পোল থেকে কত দূরে 60 সেন্টিমিটার ইমেজ তো তৈরি হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদের ইমেজের ভেলোসিটি বার করতে বলেছে, সেম কোশ্চেন ভিআর বা ভেলোসিটি অফ ইমেজ বার করতে বলেছে। তো ইনিশিয়ালি আমি ইমেজের পজিশনটা দেখে নিচ্ছি, তাহলে এই ভেলোসিটি বার করব, ভেলোসিটি কি করে বার করব, দেখো ইমেজ যখন এইদিকে ভাগতে থাকবে, অবজেক্ট যখন এইদিকে ভাগতে থাকবে, ইমেজও তখন এইদিকে ভাগতে থাকবে, ইমেজ যখন আর ইমেজের ভেলোসিটি কোন দিকে, এইদিকে, ইমেজ বলছি অবজেক্টের ভেলোসিটি কোন দিকে, এইদিকে, অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে কি, পজিশন তো চেঞ্জ হয়নি, তাহলে অবজেক্ট যেখানে ছিল সেখানটাই আছে, ইমেজের পজিশন চেঞ্জ হবে কি না, না ইমেজের পজিশন চেঞ্জ হবে না, কেন না অবজেক্টের পজিশন চেঞ্জ হয়নি, তো ইমেজের পজিশন কেন চেঞ্জ হবে, তো ইমেজ সেই জায়গায় থাকবে, তাহলে চেঞ্জটা হবে, তাহলে হাইট চেঞ্জ হয়েছে, অবজেক্টের হাইট চেঞ্জ হবে, অবজেক্ট কি হচ্ছে ক্রমশ ইনক্রিজ করতে আছে, তো ইমেজও কি হবে ইনক্রিজ করতে থাকবে, এটাই তো ফ্যাক্ট, এটাই তো, তাহলে চেঞ্জ হচ্ছে কি হাইট চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছি m = hi/ho আর m - v/u, তাহলে এখানটায় কনস্ট্যান্ট কে, এখানটায় কনস্ট্যান্ট কে, v কনস্ট্যান্ট, v এখানে আরে তাহলে দেখো না অবজেক্টের পজিশন চেঞ্জ হয়নি, তো ইমেজেরও পজিশন চেঞ্জ হবে না, তো কনস্ট্যান্ট কে v হচ্ছে আনচেঞ্জ, v আনচেঞ্জ, তার মানে কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট, u ও আনচেঞ্জ হবে, u ও কি হবে, আরে u আনচেঞ্জ হয়েছে বলে তো v আনচেঞ্জ হয়েছে, তাই আগে u টা লেখা উচিত, এখানটা u করে দাও, তাহলে u আনচেঞ্জ মানে u কনস্ট্যান্ট, তো এখানটায় v করে দাও, তাহলে v ও আনচেঞ্জ হবে, তাহলে v ও আনচেঞ্জ হবে, তাহলে আনচেঞ্জ হওয়ার কি অফ কোর্স কনস্ট্যান্ট হবে, অফ কোর্স কনস্ট্যান্ট, তাহলে v আর u হচ্ছে কি ফিক্সড, v আর u হচ্ছে ফিক্সড, তো এই ইকুয়েশনটা আমি এটা লিখতে পারি hi/ho = -v/u, আচ্ছা hi - v/u ইনটু hu লিখতে পারি, hu লিখতে পারি, ক্লিয়ার। আচ্ছা এখানে v আর u হচ্ছে কি কনস্ট্যান্ট, তার মানে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে ডিফারেন্সিয়েট করলে এর ভ্যালু কত আসবে 0, তাহলে v আর v/u কে আমি কি করে দেব বাইরে বের করে নেব, তাহলে টাইমের রেসপেক্টে ওর ভেলোসিটি কি হচ্ছে ইনক্রিজ করতে যাচ্ছে, বা যাই হচ্ছে হোক ইনক্রিজ তো করছে না, সেম ভেলোসিটিটাই করছে, তো সেম ভেলোসিটি যদি এগায় তাহলে টাইমের রেসপেক্টে তার হাইট কি হচ্ছে চেঞ্জ হতে যাচ্ছে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম t, তো dhi/dt = -v/u ইনটু dho/dt, তাহলে এখানটায় v/u = কি কনস্ট্যান্ট, because প্রিন্সিপাল অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, লিখা because motion of object is perpendicular to the principal axis, perpendicular to the principal axis, clear, perpendicular to the principal axis, that's কারণে v আর u আনচেঞ্জ, তো আমি v আর u কে v/u কে আমি কনস্ট্যান্ট বলে ধরতে পারি, তাহলে এটা তখনই সম্ভব, এই ইকুয়েশনটা তখনই সম্ভব কখন না যখন v আর u আনচেঞ্জ হবে, কিন্তু এই ইকুয়েশনটা অলওয়েজ রাইট, অলওয়েজ রাইট, অলওয়েজ রাইট, ক্লিয়ার, অলওয়েজ রাইট, তাহলে এই ইকুয়েশনটা তখনই অ্যাপ্রোপ্রিয়েট যখন v/u বা v আনচেঞ্জ u ও আনচেঞ্জ, ক্লিয়ার।
তো এখানটা আমার চেঞ্জ কি হবে, হাইট চেঞ্জ হবে। তো এই ইকুয়েশনের ফর্ম থেকে আমরা লিখতেই পারি কি না dhi/dt, তাহলে dhi/dt তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি চেঞ্জ অফ হাইট, টাইমের রেসপেক্টে চেঞ্জ অফ হাইট dhi/dt। তাহলে আমাকে বার করতে হবে কি dhi/dt তো বার করতে হবে, তাহলে মাইনাস অফ v/u ইনটু dhi/dt আমাকে কত বলছে, হাইট বরাবর তার মোশন কত দিয়েছে 2, তাহলে ইনটু 2। ক্লিয়ার? তো মাইনাস অফ v কত বেরিয়েছে, মাইনাস অফ 60, u কত দেওয়া ছিল, মাইনাস অফ 30 ইনটু 2, তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তো মাইনাস 4 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ ইমেজ কত হবে, 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইনক্রিজ করতে থাকবে, 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইনক্রিজ করতে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? তো পারপেন্ডিকুলার বলে তো এই ইকুয়েশনটা লেগে যাবে, কেন এখানে v বাই u হচ্ছে কি কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো কেস 3 তে দেখো এর একটু আমি চেঞ্জ করে দেব, এখানে আমি একটু চেঞ্জ করে দেব, আর কিছু তোলাইছে একদম তোলাইছে একদম। কেস 3 টা দেখো শুধু জাস্ট একটু চেঞ্জ করে দেব, টোটালটা ঠিকঠাক রাখবো, একটু চেঞ্জ করে দেব। তাহলে কেস 3 তে শুধু চেঞ্জ কি দেখো, আর কিছু না। কেস 3 তে শুধু চেঞ্জটা লক্ষ্য করো, কেস 3 তে শুধু চেঞ্জটা লক্ষ্য করো, শুধু চেঞ্জটা লক্ষ্য করো। আমরা এখানটা কি নিলাম, কেস 3 কি নিচ্ছি, কেস 3 কি নিচ্ছি, কেস 3। অবজেক্টটা এই পজিশনে ছিল, অবজেক্টটা সাপোজ ধরো এইরকম ভাবে মুভ করতে শুরু করতে হবে, কত না 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, কত 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। প্রিন্সিপাল এক্সিস এর রেসপেক্টে ধরো 37 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রিন্সিপাল এক্সিস এর রেসপেক্টে সাপোজ 37 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা শুরু করে দিয়েছি। তো আমাকে এবারে বার করতে হবে কি না, ইমেজ কোথায় ফর্ম করবে, আমাকে এবারে বার করতে হবে ইমেজ কোথায় সৃষ্টি হবে। বাদ বাকি সবকিছু ঠিকঠাক দেওয়াই আছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, একদম পুরো। আচ্ছা চলো তাহলে দেখা যাক যে at t is equal to 0, তো v is equal to what, তাহলে v is equal to 0 তে অবজেক্ট এখানে ছিল, ইমেজ কোথায় দেখি আগে, তাহলে 1/f is equal to 1/v plus 1/u, তো 1/v is equal to 1/f minus 1/u, তো 1/f equal to কত, f is equal to কত হবে -20, u is equal to কত হবে -30, তো -20 minus of -30, that means 60 minus 3 plus 2, তো 1/60 minus, তো v is equal to -60 centimeter, v is equal to -60 centimeter। তাহলে ইমেজ at t is equal to 0 তে ইমেজ কোথায় ফর্ম করেছে, এই জায়গাটায়, কোথায় না প্রিন্সিপাল এক্সিস থেকে কতটা ডিসটেন্সে না 60 সেন্টিমিটার ডিসটেন্সে, প্রিন্সিপাল এক্সিস পোল থেকে 60 সেন্টিমিটার ডিসটেন্সে, সরি যেটা বলেছি অত মাফ করবে, পোল হচ্ছে এটা, পোল থেকে 60 সেন্টিমিটার ডিসটেন্সে ইমেজ ফর্ম করবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এবার দেখ যে অবজেক্ট দুটো ডিরেকশনে মুভ করাতে পারে, অবজেক্টকে দুটো ডিরেকশনে মুভ করে, দেখ একটা কোণ বরাবর যদি মুভ করে থাকে, মোশনটা হচ্ছে কি 37 ডিগ্রি কোণে, তাহলে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মোশন হয়ে থাকে, তাহলে এই ভেলোসিটিটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। হ্যাঁ, আমরা ভেক্টর ফর্মে আমরা পড়েছি ক্লাস 11 এ, ভেক্টর ফর্মে আমরা দেখেছি কি না একে যদি দুটো কম্পোনেন্টে আমরা যদি মোশন নিয়ে নিই, তাহলে এই ভেলোসিটির কোনো গুরুত্ব নেই, তাই তো দুটো পজিশনে যদি ভেলোসিটি যদি নিয়ে নিই, কোন দিক দিয়ে, একটা x কম্পোনেন্ট বরাবর আর একটা y কম্পোনেন্ট বরাবর, তাহলে x কম্পোনেন্ট বরাবর কত হয়ে থাকে দেখো, আমাদের জানা আছে, দেখেছি আমরা বারবার ক্লাস 11 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল কি হয়ে থাকে, এটা দি 5 হয়ে থাকে, 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা 37, এটা হচ্ছে কত 53, তাহলে 37 হচ্ছে 37 আর 53 এর মধ্যে 37 হচ্ছে ছোট, তাহলে ছোট অ্যাঙ্গেলের সামনে ছোট বাহু, বড় অ্যাঙ্গেলের সামনে বড় বাহু, 3 4 5 ট্রায়াঙ্গেল, বুঝলে 37 ডিগ্রি वाला ট্রায়াঙ্গেল বা 53 वाला ট্রায়াঙ্গেল ফেমাস ট্রায়াঙ্গেল, বুঝলে, তাহলে 37 ডিগ্রি সামনের বাহুটা কত হবে 3 আর বেসটা কত হবে 4, তাহলে বেসটা কত 4 আর পারপেন্ডিকুলারটা কত 3, তাহলে এই দিক বরাবর কত মোশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এই দিক বরাবর 3 মিটার, তাহলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল 4 মিটার পার সেকেন্ড, প্রিন্সিপাল এক্সিসের পারপেন্ডিকুলার 4 মিটার পার সেকেন্ড। তাহলে ডায়াগ্রামটা দেখা যায়, এই ডায়াগ্রাম, তাহলে এদিকে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর এদিকে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে এবারে কত 5 মিটার পার সেকেন্ড আর নেওয়া দরকার। এবারে x এক্সিস বরাবর আমরা গণনা করব, তাহলে x এক্সিস, তাহলে মিরর এখন কি অবস্থায় আছে, রেস্টে আছে, মিরর কি অবস্থায় আছে, রেস্টে আছে, তাহলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি হয়ে থাকে, তাহলে প্যারালাল ফর্মুলা কি হয়ে থাকে,
প্যারালাল ফর্মুলা কি হয়ে থাকে দেখো, প্যারালালের ফর্মুলা কি হয়ে থাকে, প্যারালালের ফর্মুলা vi মাইনাস দ্যাট ফর্মুলা প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল vi মাইনাস va মাইনাস v বাই u এর হোল স্কয়ার ইনটু vo মাইনাস vm। মনে প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে পুরো একদম জলের মতো করে দিতে হবে। তো vi ইকুয়াল, এটা হচ্ছে কি প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল হয়েছে। তো vm কত 0 মাইনাস v বাই u কত v মাইনাস 60 u কত মাইনাস 30 স্কয়ার v x অ্যাক্সিস বরাবর v কত 4 মিটার পার সেকেন্ড 4 vm কত 0। তো vi ইকুয়াল টু এটা হচ্ছে কত 2 v তে 4 16 মানে মাইনাস 16 মিটার পার সেকেন্ড। তো vi কত পেলাম 16 মিটার পার সেকেন্ড নেগেটিভ, তার মানে এই দিকে ভেলোসিটি কত 16 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে ভেলোসিটি এই দিকে কত 16 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো y অ্যাক্সিস বরাবর আমাকে দেখতে হবে, তাহলে y অ্যাক্সিস এখন আমি কি দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার তো বটে, কিন্তু অবজেক্ট তো এইভাবেও মোশন করছে, সামনের দিকেও তো এগিয়ে যাচ্ছে। আরে x অ্যাক্সিস বরাবর মোশন হচ্ছে, y অ্যাক্সিস বরাবর যেমন মোশন হচ্ছে x অ্যাক্সিস বরাবরও তো মোশন হচ্ছে। তাহলে অবজেক্ট তো এখন একটা জায়গায় ফিক্সড তো নেই। তাহলে একটা জায়গায় যদি ফিক্সড থাকতো তো ডেল hi বাই ডেল t ইকুয়াল টু মাইনাস অফ v বাই u ইনটু ডেল ho বাই ডেল t। এটা কি হতো ট্রু হতো কখন, when v ইকুয়াল টু আনচেঞ্জ, আগে u লিখো, বারবার v আছে, u ইকুয়াল টু আনচেঞ্জ আর v ও আনচেঞ্জ, এটা তখনই ট্রু হতো। বাট এখানে তো তাদের পজিশনও চেঞ্জ হচ্ছে, তাহলে এই ইকুয়েশনটা এখানটায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। বাট hi বাই ho ইকুয়াল টু মাইনাস অফ v বাই u, এটা অলওয়েজ ট্রু, ক্লিয়ার? তো এই ফর্মুলা থেকে আমি দেখতে পাচ্ছি কি hi ইনটু u ইকুয়াল টু মাইনাস অফ v ইনটু ho, ক্লিয়ার? আচ্ছা, তো একে আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু যদি টাইম t করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম t, তাহলে আমরা কি পাবো? ক্লিয়ার দেখা যাচ্ছে তো একদম? ওকে, তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম t করি, এখানে u আর v হচ্ছে কি চেঞ্জ, তাহলে ডিফারেন্সিয়েট রেসপেক্ট টাইম এই ফর্মুলা কি ফর্মুলা d dx অফ q ইনটু v। তো ফর্মুলা কি হয়ে থাকে মনে আছে? ফর্মুলা কি হয়ে থাকে এখানটা করে দিই। আচ্ছা, যখন প্রথমটা আনচেঞ্জ d dv বাই dx প্লাস v যখন আনচেঞ্জ তখন du বাই dx। তাহলে এই ফর্মুলাটা আমি এখানটায় অ্যাপ্লাই করব, এটা uv ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম করব। তো hi যখন আনচেঞ্জ তখন del u বাই del t প্লাস u যখন আনচেঞ্জ তখন del hi বাই del t, ক্লিয়ার? ইকুয়াল টু মাইনাস, এটা ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমি কি লিখব v ইনটু del ho বাই del t, ক্লিয়ার? প্লাস ho ইনটু del v বাই del t। আচ্ছা, ব্র্যাকেট যদি আমি তুলে দিই, মাইনাসটাকে আমি গুণ করে দেব, তো এর মাইনাস, তো এটা হয়ে গেল কি মাইনাস, ক্লিয়ার? তো দ্যাটস ইকুয়েশন এবারে কিন্তু চলবে, এবারে কিন্তু এই ইকুয়েশন গড়গড় করে চলবে। দেখো কি এখানটা করব, এখানটায় করি, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তো hi ইকুয়েশনটা তুলে নিব, আচ্ছা তুলে নিব, hi ইনটু del u বাই del t প্লাস u ইনটু del hi বাই del t ইকুয়াল টু মাইনাস অফ v del ho বাই del t মাইনাস ho ইনটু del v বাই del t। তুলে নিচ্ছি ইকুয়েশনটা, এবারে বসাই। তাহলে hi ho এগুলো কি, ho এগুলো কি? hi হচ্ছে কি না ইনিশিয়াল হাইট, হচ্ছে ইনিশিয়াল হাইট, যখন মোশন হয় তখন হাইট কত না পয়েন্ট ছিল, পয়েন্ট অফ সোর্স ছিল, 1 সেকেন্ডে 3 মিটারে গিয়েছে, 1 সেকেন্ডে 3 মিটারে গিয়েছে, তাহলে hi কত হবে 0। সোর্স যখন পয়েন্ট ছিল, ইমেজ তখন কি হবে পয়েন্ট হবে, তো hi ইকুয়াল টু 0, ho ইকুয়াল টু ইনিশিয়াল হাইট, তাও কি হবে 0। আচ্ছা, del ho বাই del t ইকুয়াল টু কত 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। তো আমাকে বার করতে হবে কি del hi বাই del t, del hi বাই del t ইকুয়াল টু what। আচ্ছা, তো ইনিশিয়ালি v কত ছিল তাও লিখিনি, ইনিশিয়ালি v আর এর সাইডে আছে v ইকুয়াল টু
তাহলে ভি হচ্ছে কি, ভি হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, লিখে নাও ভি হচ্ছে ইনিশিয়াল ভি সরি ভি হচ্ছে ইনিশিয়াল পজিশন, আর ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে কি ইনিশিয়াল পজিশন অফ ইমেজ, আর ইউ হচ্ছে কি ইনিশিয়াল পজিশন অফ অবজেক্ট। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু ইনিশিয়াল কত -30, এটা হচ্ছে কি পোল, এটা হচ্ছে পোল, তাহলে -30 সেন্টিমিটার। ভি হচ্ছে কত ইনিশিয়ালি -60 সেন্টিমিটার। আর কোনো অসুবিধা আছে? সবগুলো আমরা পেয়ে গেছি। তো এইচ আই এর ভ্যালু আমি কত বসিয়ে দিলাম 0, ডেল ইউ বাই ডেল টি ছাড়ো, ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ, ইউ হচ্ছে কত -30, ডেল এইচ আই বাই ডেল টি, এটাই তো আমাদের বার করতে হবে, ডেল এইচ আই বাই ডেল টি বসালাম, মাইনাস অফ ভি ইকুয়াল টু কত -60, ভি ইকুয়াল টু -60, এটা মাইনাস অফ ছিল একটা, তো মাইনাস অফ -60 ইনটু ডেল এইচ ও পজিটিভ প্রিন্সিপাল এক্সিস এর উপরে আছে +3 মাইনাস এইচ ও ইনিশিয়ালি এইচ ও হচ্ছে 0, তো ডেল ভি বাই ডেল টি, তাহলে যেগুলো 0 এর সাথে গুণ আছে সেগুলোকে খতম, তো এটা কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে পড়ে থাকছে -30 ডেল এইচ আই বাই ডেল টি ইকুয়াল টু +180, এটা তো 0 হয়ে গেছে। তাহলে ডেল এইচ আই বাই ডেল টি কত, ডেল এইচ আই বাই ডেল টি ইকুয়াল টু ভাগ করলে -6 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ হাইট কত, ভেলোসিটি অফ হাইট কত, মাইনাস মানে প্রিন্সিপাল এক্সিস এর নিচে 6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো আমাকে ভেলোসিটি অফ ইমেজ বার করতে হবে, তাই না? ভেলোসিটি অফ ইমেজ বার করতে হবে, তাহলে এই ইকুয়েশনটা আমি ওখানে তুলে নিব কোনো অসুবিধা নাই, উপরে তুলে নিব। আচ্ছা, তো এই ইকুয়েশনটা তুলে নিই, এখানটায় সবার মনে থাকবে, এখানটায় একটা বক্স করে লিখে দিই। আচ্ছা, দিয়ে আমি এই সাইডটা মুছে দেব, ঠিক আছে? আমাকে তো ফাইনালি ভেলোসিটি অফ ইমেজ বার করতে হবে, এইচআই, নালে এটা মনে রাখবে যেটা খুশি ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ ইনটু ডেল এইচআই বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস অফ এইচআই হচ্ছে এইচও ইনটু ডেল ভি বাই ডেল টি প্লাস ভি ইনটু ডেল এইচও বাই ডেল টি। আচ্ছা, তো এবারে এই সাইডটা মুছি, তো আমাকে তো ইনিশিয়ালি আমাকে কি করতে হবে, আমাকে ফাইনালি ভেলোসিটি অফ কি বার করতে হবে, ইমেজ বার করতে হবে, ভেলোসিটি অফ ইমেজ বার করতে হবে। তাহলে এই ড্রয়িং এ আমি কি দেখেছিলাম, আমি দেখেছিলাম যে এইখানটা ইমেজটা তৈরি হয়েছিল, এদিকে হচ্ছে কত 6 আর এদিকে হচ্ছে কত 16 মিটার, এদিকে হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড আর এদিকে হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। তাহলে এরা তো এটা x এক্সিস, এটা -x, এটা -y এক্সিস, তো এদের মধ্যবর্তী কোণ কত 90। আচ্ছা, তো এদের রেজাল্টেন্ট হবে ভেলোসিটি অফ ইমেজ। চলো, তো vi √of vx² প্লাস vy², তো vx হচ্ছে কত 16² প্লাস 6x², খতম। তো 16², তাহলে একে ফর্মুলা করে বার করলে যা হয় 256 প্লাস 36, তো √of 292, তো ভেলোসিটি অফ ইমেজ। এরপরে তোমরা এত মিটার পার সেকেন্ড এত তোমরা বার করে নিতে অবশ্যই পারবে। ক্লিয়ার? চলো, তো কেস 4 তোলা আছে কেস 4 বুঝি, কেস 4 দেখো, কেস 4 লাস্ট কেস 4 কি বলছে দেখো, কেস 4 এ বলছে, কেস 4 এ কি বলছিল, কেস 4 কি বলছিল যে এই একটা কনকেভ মিরর ছিল, যে কনকেভ মিররে একটা অবজেক্ট এখানে আছে, যে অবজেক্টটা মিররের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো যে অবজেক্ট যেমন করে এগিয়ে যাবে, ইমেজেরও পজিশন চেঞ্জ হতে থাকবে, ইমেজের হাইটও চেঞ্জ হতে থাকবে। লক্ষ্য করো, দেখো, তাহলে ইনিশিয়ালি at t = 0
तो v is equal to what? Initial position. तो 1 by f is equal to 1 by v plus 1 by u. तो 1 by v is equal to 1 by f minus 1 by u. तो f focal length, so sorry, 20 centimeter. तो f is equal to minus 20 centimeter. U is equal to, so sorry, extremely sorry, 30 centimeter. Clear? चेंज करबो ना একই u is equal to minus 30 centimeter. तो f is equal to minus 20 minus 30. तो so 1 minus 60 centimeter. তাই না? minus 60 centimeter. তাহলে v কোথায় তৈরি হয়েছে? ইমেজ কোথায় তৈরি হয়েছে? 60 centimeter. ইমেজ তাহলে ইনিশিয়ালি ইমেজ কোথায়? এখন 60 সেন্টিমিটার। তো ইনিশিয়ালি ইমেজ যদি মাইনাস 60 সেন্টিমিটার ডিসটেন্সে তৈরি হয়ে থাকে, মাইনাস 60 সেন্টিমিটারে ইনিশিয়ালি ইমেজ যদি তৈরি হয়ে থাকে, তাহলে ইনিশিয়ালি ইমেজের ভেলোসিটি কত? ইমেজের ভেলোসিটি কত? তাহলে এইদিকে প্যারালালি দৌড়াচ্ছে, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল। তো প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি যদি দৌড়ায় তাহলে ফর্মুলা কি? দ্যাটস ফর্মুলা। তো vi মাইনাস vn, vn ইকুয়াল টু কত বসাবো? 0। দ্যাটস ফর্মুলা। ইকুয়েশন লিখবো? আচ্ছা লিখি। vi মাইনাস vn ইকুয়াল টু মাইনাস অফ v বাই মাইনাস অফ v বাই u। এর হচ্ছে আমার কোনো অসুবিধা নেই, তোমরা যতবার বলবে ততবারই আমি লিখতে পারি, কিন্তু তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। তো vi ইজ ইকুয়াল টু মাইনাস 0। তো মাইনাস অফ v, v হচ্ছে কত? মাইনাস 60, ই হচ্ছে কত? মাইনাস 30, এর হোল স্কয়ার। v ও কত না 2 মাইনাস 0। তো vi অলসো 2 2 4 8 মাইনাস 8 মিটার পার সেকেন্ড। তাহলে ইমেজের ভেলোসিটি কোন দিকে পেলাম বলো? ইমেজের ভেলোসিটি কোন দিকে পেলাম? vi 8 মিটার পার সেকেন্ড। কোন দিকে কি আমরা এখনো ঠিকঠাক কিন্তু বুঝতে পারছি না। কোন দিকে কি এখনো ঠিকঠাক কিন্তু আমরা বুঝতে পারছি না যে ইমেজ কোথায় ফর্ম করবে, কোথায় করবে দেখা যাক। ইমেজ এখন তো এই জায়গাটায় আছে, কোথায় ফর্ম করবে আগে দেখা যাক। অফকোর্স তোমরা একটা জিনিস ভাবো যে এই অবজেক্ট থেকে যদি রেস আসে, ওই রেস লাগবে বেরোবে, নির্গত হবে, ওই রেস লাগবে নির্গত হবে। তাহলে ইমেজের একটা হাইটও আমরা পাবো। তাহলে ইনিশিয়ালি ইমেজের হাইটও আমরা একটা পাবো। তাহলে ইনিশিয়ালি ইমেজের হাইট কত হবে সেটাও আমাদের বার করে নেওয়া উচিত। তাহলে সেকেন্ড টপিক ইনিশিয়ালি ইমেজের হাইট কত হবে সেটাও আমাদের বার করা উচিত, তাই তো? ইনিশিয়ালি ইমেজের হাইটও বার করে নেওয়া উচিত। তাহলে ইনিশিয়ালি ইমেজের হাইট, ইনিশিয়ালি ইমেজের হাইট কত হবে? কত হবে ইনিশিয়াল? ইনিশিয়াল মানে at t equal to 0, at t equal to 0। তাহলে কত হবে? hi by ho equal to minus of v by u। hi কত? hi তো বার করতে হবে রে বাবা, hi তো বার করতে হবে। আচ্ছা ho আমাকে বলেছে কত বলেছে? হাই লিখে সো সরি, হ্যাঁ অবজেক্টটা কত সেন্টিমিটার উপরে আছে? 2 সেন্টিমিটার। ho আমাকে বলে দিয়েছে যে অবজেক্টটা কত সেন্টিমিটার উপরে আছে? 2 সেন্টিমিটার উপরে আছে। তো ho হচ্ছে কত? 2 প্লাস, তো v কত হবে? মাইনাস অফ v কত? মাইনাস 60 মাইনাস 30, তো ক্যান্সেল 2 মাইনাস, তো hi ইকুয়াল টু কত? hi ইকুয়াল টু 4, hi ইকুয়াল টু 4 মিটার। তাহলে অবজেক্ট কোথায় আছে? এই জায়গায় আছে। সরি, ইমেজ কোথায় আছে? এই যে অবজেক্ট এখানটা, ইমেজ কোথায়? এখানটা 4 মানে আরেকটু নিচে। তাহলে ইমেজের হাইট কত? ইমেজ আছে কোথায় তৈরি হয়েছে? 4 মিটার হাইটে। আচ্ছা ইমেজের হাইট কত হচ্ছে? 4 মিটার। এই জায়গাটায় ইমেজ আছে। তাহলে ইমেজের এটা হচ্ছে কি? প্যারালালি ভেলোসিটি, মানে ইমেজের হাইট এইখানটায় 6 কত সেন্টিমিটার ডিসটেন্সে? 60 সেন্টিমিটার ডিসটেন্সে। কত ডিসটেন্সে? 60 সেন্টিমিটার ডিসটেন্সে। ইমেজের হাইট কত হয়েছে? 4 মিটার। ইমেজের প্যারালালি ভেলোসিটি কত? ইনিশিয়ালি ইমেজের প্যারালালি ভেলোসিটি হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স এই দিকে হচ্ছে 8, এই দিকে হচ্ছে 8। ক্লিয়ার? একদম পুরো। তো এদিকে যখন যেতে আছে, ইমেজের হাইটও কি হবে? চেঞ্জ হতে থাকবে। আরে যদি কনকেভ মিররের কাছাকাছি আসতে থাকে, কনকেভ মিররের কাছাকাছি যদি আসতে থাকে, তো হাইটও তো চেঞ্জ হতে থাকবে। কেমন চেঞ্জ হবে? তাহলে এটা তো আমরা বলছি ইনিশিয়ালি at t equal to 0। তাহলে সময় যতই বাড়তে থাকবে ততই হাইট কেটে থাকবে, চেঞ্জ হতে থাকবে। তো হাইট চেঞ্জ হওয়ার ফর্মুলা হচ্ছে এটা,
হাইট চেঞ্জ হলে হাইট কেন চেঞ্জ হচ্ছে, কেন এটা নেব, যে ইউও চেঞ্জ হচ্ছে, আর এই পজিশনও চেঞ্জ হচ্ছে, তো এর ভেলোসিটি ভিও চেঞ্জ হচ্ছে, ইমেজের ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে এক্স এক্সিস বরাবর। দ্যাটস কারণ এটা, এই কারণের জন্য এটা। তো নেক্সট আমরা কি নেব, hi del u by del t প্লাস u into del hi by del t ইকুয়াল টু, আচ্ছা দেখা যাচ্ছে ক্লিয়ার পুরো, তো মাইনাস 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 100 তো ho into del v by del t প্লাস প্লাস v into del ho by del t ক্লিয়ার, একদম একদম। আচ্ছা চলো, তো hi প্রত্যেকের, আচ্ছা ইনিশিয়াল হাইট, এটা hi হচ্ছে কি ইনিশিয়াল হাইট, hi কি ইনিশিয়াল হাইট, ho কি ইনিশিয়াল হাইট, at t is equal to 0, তাহলে at t is equal to 0 তে অবজেক্টের হাইট কত ছিল 2 সেমি, at t is equal to 0 ইমেজের হাইট কত ছিল 4 সেমি। তো hi is equal to আমি কত বসাবো 4, বিলো আছে দেখো তো -4 ইন del u by del t, del u by del t কি বলো, del u by del t, del u by del t ইমেজের ভেলোসিটি, তো কত ইমেজের ভেলোসিটি 2, ইমেজের ভেলোসিটি কত 2, ক্লিয়ার, প্লাস কোন দিকে পজিটিভ ডিরেকশনে আছে, তো আমি ঠিকঠাক করে লিখি +2 প্লাস ইউ হচ্ছে কত পজিশন অফ অবজেক্ট 30 সেন্টিমিটার, তো -30। আচ্ছা del hi by del t এটাই তো ফাইন্ড আউট করতে হবে, del hi by del t ইকুয়াল টু মাইনাস অফ ho 2 সেন্টিমিটার অ্যাবাভ +2 del v by del t, কোন দিকে এদিকে, কোন দিকে এদিকে, তো -8 ক্লিয়ার, তো -8 প্লাস v হচ্ছে কত, v এর পজিশন কত -60, v এর পজিশন কত পোল থেকে অপোজিটে -60 ইনটু del ho by del t, 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 del ho by del t কোথায় ভাগ করা হচ্ছে, del ho by del t, আরে del ho by del t তো 0, হ্যাঁ del ho by del t তো 0, আরে del ho by del t তো কোনো চেঞ্জই হয়নি, del ho by del t তো কোনো চেঞ্জই হয়নি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইনটু del ho by del t ইকুয়াল টু 0, ক্লিয়ার একদম একদম বোঝা গেছে। তো ফাইনালি আমরা, আরে del ho by del t 0 কেন, প্রিন্সিপাল এক্সিসের প্যারালালই তো যাচ্ছে। আচ্ছা তো এবারে আমাদের ফর্মুলা বেরিয়ে গেছে -8 -30 into del hi by del t equal to -16 এটা 0, চলো তো মাইনাস কি হচ্ছে প্লাস হয়ে গেছে +16। আচ্ছা আচ্ছা তো -8টাকে ওপাশে নিব, 30 del hi by del t মাইনাস তো এপাশে চলে গেলে -24 +24, তো del hi by del t, আচ্ছা এটাকে কাটাকাটি করে নি, 6 4 24 6 5 30, তো 4 এর 5 মানে কত আছে 0.8 মিটার পার সেকেন্ড, মাইনাস থাকে একটা মাইনাস অফকোর্স থাকবেই। আচ্ছা তো -0.8, তাহলে -0.8 মানে 0.8 মিটার পার সেকেন্ডে ডাউনওয়ার্ড, 0.8 মিটার পার সেকেন্ডে ডাউনওয়ার্ড, ক্লিয়ার বোঝা গেছে একদম একদম বোঝা গেছে একদম। আচ্ছা তো তো আমরা দেখতে পাচ্ছি কি না, এই দিক বরাবর 8 মিটার পার সেকেন্ড, এই দিক বরাবর, আরে এই দিক ওদিক না লিখে যদি ভেক্টর ফর্মে যদি দিয়ে দিই তাহলে তো সবথেকে বেটার। তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, তাহলে ইমেজের ভেক্টর ফর্ম আমি কত পাবো, লিখো -8 i cap -0.8 j cap, একদম -0.8 j cap। আচ্ছা এর যদি আমাকে ভ্যালু যদি বার করতে বলে স্পিড অফ ইমেজ, তো vi is equal to root, আচ্ছা root -8 মানে স্কয়ার করা মানে খতম, তো -8 লেখা যা না লেখা তা, তো 8 স্কয়ার লিখো প্লাস 0.8 স্কয়ার লিখো, আর তার অবশ্য তো মডই নিতে হবে তাই না। তো এর ভ্যালু যদি আমাকে বার করতে বলে, তো 64 প্লাস 64 0.64, এদেরকে করে নেবে, ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ ইমেজ আমরা পেয়ে গেলাম। তো এইখানটাই আমরা শেষ করছি আমাদের স্ফেরিক্যাল মিররের টপিকস। এরপরে যেটা আমরা আসবো, এখানে রিফ্লেকশন আমরা শেষ করলাম, নেক্সট ক্লাস যেটা আমরা করব রিফ্রাকশন। তো মন দিয়ে পড়া চালাবে, আজ
রিফ্লেকশন শেষ করেছি। তোমরা প্রিভিয়াস প্লেন মিরর আর কনকেভ কনভেক্সের উপরে যতগুলো আমরা টপিকস করেছি সব টপিকসগুলোকে ভালো করে মন দিয়ে দেখবে, পড়বে। আর যদি এটা হয় তোমরা অবশ্যই যখনই পড়তে বসো না কেন, আমি বারবার একটাই কথা বলেছি যে তোমরা খাতা কলম নিয়ে বসবে, তবে কিন্তু পড়া কিন্তু আরো সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, তো বেস্ট অফ লাক, আই হোপ তোমরা ভালোভাবে করছো।